আজ থেকে মাঠে থাকবে পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পুলিশের কাজে ফেরার বিষয়ে মাঠ পর্যায়ে কি তথ্য পাচ্ছেন আপনি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমরা যেটা জেনেছি যে আজ থেকে কিন্তু কাজে ফিরছেন পুলিশরা। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছিয়ে যে থানাটি রয়েছে এটি হচ্ছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা। এই থানাতে আমরা সকালে এসেছি কিন্তু প্রায় 7-8 জন পুলিশ সদস্য তারা কাজ করছেন। তারা বলছেন যে রাত 12টা থেকে তারা ডিউটি করছেন এবং শহরে ট্রাফিকের যে ডিউটি করেন যেসব পুলিশ সদস্যরা তারাও কিন্তু কাজে কিছুক্ষণের মধ্যে নেমে যাবেন, এটি আসলে বলা হচ্ছে। আমি একটু আগে রংপুর পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু দাবি দেওয়া নিয়ে সব কিছু বৈঠক হয়েছে এবং সব শেষ হয়েছে, গত 6 আগস্ট থেকে যে আন্দোলন চলছে সে আন্দোলনের যে ঘোষণা পরে আসছে যে আমরা কাজে ফিরবো, আজ থেকে কাজে সব পুলিশ সদস্য তারা কাজে ফিরে যাবেন এবং স্বাভাবিক যেহেতু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছিল কতদিন আগ থেকে সেটি আসলে তারা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং তারা কাজে ফিরছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কোতোয়ালি থানা। এটি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি, যে গত পরশু দিনও কিন্তু দেখেছি, গতকালও দেখেছি, কিন্তু এখানে কোনো পুলিশ সদস্য ছিল না। আজকে কিন্তু তারা পুলিশ সদস্য আছেন। এখানে কিন্তু সেনাবাহিনী কয়েকজন লোক তারা টহল দিয়েছিলেন এবং গেট তালাবদ্ধ ছিল। আজকে কিন্তু সে গেট খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা আসতে শুরু করছেন। আমরা একটু আগে কিন্তু রংপুর শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আস্তে আস্তে ট্রাফিক যারা কাজ করেন অর্থাৎ পুলিশের যারা নিয়ন্ত্রণে অর্থাৎ যানবাহন নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু কাজে আসছেন। সব মিলে দেখা যাচ্ছে যে যেসব পুলিশ সদস্য কিন্তু এখন থানায় আসা শুরু করছে, তাদের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে আমাদের যেহেতু নির্দেশনা এসেছেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বলেছেন এবং যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেছেন, তারা কিন্তু সেক্ষেত্রে তারা আসছেন। তবে সব মিলে যেটি বলা যাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেসব পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এখনও আসেননি। তবে আমার মনে হচ্ছে যে আমরা যেটা জেনেছি যে ঠিক সকাল 10টার পরে থেকে অনেকের ডিউটি আবার রাত থেকে অর্থাৎ সকাল পর্যন্ত থাকে, তারা অনেকে আবার চলে যায়, শিফটিং ডিউটি চলে, আর বাকিগুলো তারা কিন্তু আসতে শুরু করবে। আর আমরা পুলিশ লাইনের খবর নিয়েছি, সেখানে আস্তে আস্তে যেসব পুলিশ সদস্য সেখানে থাকেন তারা আসা শুরু করছেন, তারাও কাজে যোগদান করবেন। এবং জেলা পুলিশের একই অবস্থা, আমরা জেলা পুলিশের তথ্য নিয়েছি, তারা আমাদের রংপুর অর্থাৎ জেলাতে যেহেতু 8টি থানা রয়েছে, 8টি থানার মধ্যে কিছু কিছু থানাতে তারা কাজে ফিরতে শুরু করেছে। আর রংপুর মেট্রোপলিটনে 6 থানা রয়েছে, 6 থানার মধ্যে একটি থানা আপনি নিশ্চয়ই জানেন যে সেটি পুড়ে দেওয়া হয়েছে। সেই থানাতে কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। সেই থানার কার্যক্রম একটি স্কুলে আমরা জেনেছি যে স্কুলে করা হচ্ছে, সেখানেও তারা পুলিশ সদস্যরা কাজে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পুলিশ সদস্য যেহেতু কাজে আসতে অর্থাৎ ফিরতে শুরু করেছে, মানুষের স্বস্তিও যেমন এসেছে এবং মানুষের কিন্তু একটা আতঙ্ক ভয় ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকাল রাত 12টা পর্যন্ত পুলিশ সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছিল এবং কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজেপির সমস্ত প্রশাসনের লোকজন আমরা দেখেছি, আইন শৃঙ্খলার লোকজন দেখেছি যে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলার বিভিন্ন জায়গাতে মোড়ে মোড়ে তারা কিন্তু তারা অর্থাৎ টহল দিচ্ছে এবং তারা মাইকিংও করছেন যে যারা সদস্য রয়েছেন তাদেরকে বলছেন যে নিরাপত্তায় থাকবার জন্য। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রংপুর সিটি কর্পোরেশন এখন গত কয়েকদিনের চেয়ে কিন্তু খুবই ভালো রয়েছে এবং আমরা যেটা দেখেছি যে গতকালও অনেক মানুষ কিন্তু অর্থাৎ চলাফেরা করছে। এর আগেও আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু শিক্ষার্থী তারা কিন্তু মাঠে ট্রাফিকের যে ডিউটি সেটা করছেন, আমরাও কিন্তু গতকালও দেখেছি। শিক্ষার্থীরা বলছেন যে যতদিন পর্যন্ত পুলিশ সদস্যরা মাঠে কাজে না ফিরছেন ততদিন তারা এই কাজ করে যাবেন এবং তার পাশাপাশি আরও যদি তাদের প্রয়োজন হয় তারা এই পুলিশ সদস্য যেসব কাজ তারা করে যাবেন। আমরা একটু আগেও কিন্তু দেখেছি যে এখান থেকে কিছু পুলিশ সদস্য আস্তে আস্তে কিন্তু ঢুকবার শুরু করেছেন থানাগুলোতে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই থানাতে কয়েকটি পুলিশ রয়েছে, তা অনেকে ডিউটি করছেন। এই থানার যিনি তদন্ত কর্মকর্তা ওসি রয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে আমাদের যে সব সদস্য সবাইকে বলা হয়েছে এবং সবার তালিকা করা হয়েছে এবং সব পুলিশ সদস্য যাতে থানায় আসে সেদিক দিয়ে তারা দেখছেন। তবে আমরা যেটা দেখেছি যে গতকালের যে অর্থাৎ তথ্য অনুযায়ী আজকের যে তথ্য, সেসব তথ্যের মতো আমরা দেখছি যে আজকেই থানাগুলোতে সব পুলিশ সদস্য তারা কাজে ফিরবেন, এমনটি আসলে দেখা যাচ্ছে। পুলিশ সদস্যদের কাজে ফেরার বিষয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।